ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের এক মাস আজ নিহতদের স্মরণে ঢাকা ছাড়াও সারা দেশে চলছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শহীদী মার্চ কর্মসূচি। বিস্তারিত জানাতে আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সজল দাস। সজল, শহীদী মার্চ কর্মসূচিতে এখন কি চলছে, কি বলছেন শিক্ষার্থীরা? মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে শহীদী মার্চ কর্মসূচির প্রধান যে কর্মসূচিটি অর্থাৎ কেন্দ্রীয় যে কর্মসূচি সেখান থেকে শুরু হয়ে নিউ মার্কেট, মানিক মিয়া এভিনিউ ঘুরে এই মুহূর্তে শহীদী মার্চের যে মূল কর্মসূচিটি অর্থাৎ শহীদী মার্চ যাত্রা, সেই যাত্রা কর্মসূচিতে এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান করছে কিংবা বাংলা মোটর পার করেছে বলে জানতে পেরেছি আমরা, এবং তাদের সবশেষ যে গন্তব্য সেটি হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ। এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে যদি একটু দেখাই যে ওই যে মূল স্রোতটি মানুষ ছাত্র জনতার শহীদী মার্চের, সেই মূল স্রোতটি আসার আগেই এখানে বিভিন্ন মহল থেকে এসে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার যে শিক্ষার্থীরা তারা এসে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে এসে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং মূল যে কর্মসূচি আসবে এর বাইরে এই মাদ্রাসা শিক্ষার্থীরা ছাড়াও আশপাশে পৃথক পৃথক ব্যানারে আলাদা আলাদাভাবে অবস্থান নিয়েছেন অনেকে। তারা প্রত্যেকেই এই একইভাবে স্লোগান দিচ্ছেন এবং তাদের মূল দাবির জায়গাটা কিন্তু একই রকম। একটা হচ্ছে হত্যাকারীর বিচার চাই, আরেকটি হচ্ছে যারা এই যে নতুন বাংলাদেশের সূচনা করেছে ছাত্র জনতা এই আন্দোলন সংগ্রামের রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে, যাতে করে কোনো ধরনের বিফলে না যায় এই ছাত্র জনতার রক্ত, এই কথাটি তারা বারবার বলছেন। এখানে দেখতে পাচ্ছেন এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ছাত্র জনতা বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক যে ছাত্ররা তারা এই মুহূর্তে শহীদ মিনারে রয়েছেন। এর আশপাশে অন্যান্য যে স্কুল কলেজের যে শিক্ষার্থীরা তারাও আশপাশে অবস্থান নিয়েছেন। আর মূল যে শহীদী যাত্রার মূল যে যাত্রাটি সেটি এই মুহূর্তে বাংলা মোটর পার করে শাহবাগ অংশে প্রবেশ করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আসবে এবং তারা এখানে আসার পরেই হয়তো কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছেন, আমি দেখেছিলাম যখন শহীদী মার্চ শুরু হয় রাজু ভাস্কর্য থেকে, সেখানে হাসনাত আবদুল্লাহ ছিলেন, এছাড়া কেন্দ্রীয় সমন্বয়কদের আরও অনেকেই ছিলেন। তারা হয়তো এখানে আসার পরে তাদের যে পরবর্তী রূপরেখা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো তারা এখানে হয়তো জানাবেন। আর দাবির বিষয় যদি বলি, এখানে অনেকেই স্বজনহারারা এই মিছিলে আসছেন কিংবা স্বজনহারারা এই অবস্থান শহীদ মিনারের আশপাশে তারা আসছেন। এসে প্রত্যেকেই কেউ কেউ স্বজনকে হয়তো পাননি, তাদেরকে খুঁজে বেড়াচ্ছেন। কেউ তার স্বজন যে হত্যার শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদেরকে যাতে করে হত্যাকারী যারা হুকুমের আসামি যারা তাদেরও যেন বিচারের আওতায় নেওয়া হয়, এই কথাটি বারবার বলছেন। এবং কোনো মতে স্বৈরাচারকে আর ফেরত আনতে চায় না এই ছাত্র জনতা। এই বিষয়গুলোই কিন্তু আসলে তাদের যে স্লোগান সেখান থেকে বারবার উঠে আসছে। মূলত 5 অগাস্টের যে অর্জন এই ছাত্র জনতার রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে, এই অর্জন যাতে করে কোনো মতেই বিফলে না যায় সেই কথাগুলোই বারবার এই ছাত্র জনতার যে স্লোগানে বারবার উঠে আসছে। এবং আমি দেখেছি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল আজকে রাজু ভাস্কর্যের এই শহীদী মার্চে। দুপুরের পর থেকেই মূলত বিভিন্ন জায়গা থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের প্রাঙ্গণে আসতে থাকেন এবং তারপরে 3টার দিকে তাদের মূল কর্মসূচি শুরু হয় এবং সেখান থেকে তারা 3:30টার দিকে বিপুল সংখ্যক শিক্ষার্থী, ছাত্র জনতা, বিভিন্ন মহলের মানুষকে সাথে নিয়ে তারা তাদের যে মূল কর্মসূচি সেটি শুরু করেন। এবং সেই কর্মসূচির বিষয় যে মূল যে কর্মসূচির জায়গাটি, সেটিতে তারা ওই একই ধরনের স্লোগান দিচ্ছিলেন যে হত্যাকারীর বিচার চাই, স্বৈরাচারীর যে কালো হাত ভেঙে তা গড়িয়ে দেয়, এরকম নানান ধরনের স্লোগান তারা জানাচ্ছিলেন। আর মূলত যারা এখনও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের যাতে সুচিকিৎসার ব্যবস্থা করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে করে এই যে হত্যাকাণ্ডের জুলাই হত্যাকাণ্ড যেদিকে বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন ঘিরে, সেই হত্যাকারীদের যাতে করে বিচারের আওতায় আনা হয়, এই কথাগুলোই তারা বারবার বলছেন। 5 জুলাই মাসটি জুড়েই কিন্তু ছিল আন্দোলনের মাস এবং বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে রক্তস্নাত এই আন্দোলন। মূলত জুলাইয়ের শুরুতে যে কোটা আন্দোলনকে ঘিরে যেই আন্দোলনটি শুরু হয়েছিল ছোট্ট একটি দাবি ঘিরে, সেটি আস্তে আস্তে স্বেচ্ছাচারিতা এবং যে স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে যে ছাত্র জনতা আস্তে আস্তে ঐক্যবদ্ধ হয়েছেন, যা পরবর্তীতে এক দফার আন্দোলনের রূপ নেয়। আমরা দেখেছি এর মধ্যে বাংলা ব্লকেড কিংবা অসহযোগ আন্দোলন, এরকম নানান ধরনের কর্মসূচি আমরা দেখেছি।
সব কর্মসূচির শেষ দিকে এসে এক দফা আন্দোলনের রূপ নেয়, সরকার পতনের এক দফা আন্দোলন। এবং 5 আগস্ট সেই দাবি পূরণ করেছে ছাত্র জনতা, দাবি পূরণ করতে বাধ্য করেছে তারা তৎকালীন প্রশাসনকে, তৎকালীন সরকারকে, এবং শেষমেশ সেই সরকারকে পালাতে হয়েছে এই ছাত্র জনতার আন্দোলনের মুখে। তো এই মুহূর্তে আমরা দেখেছি তারপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রী গ্রেফতার হয়েছেন, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন মহলের যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা দেখেছি সাবেক একজন বিচারপতিকে অ্যারেস্ট করতে। বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, প্রশাসনে বড় ধরনের সংস্কার কর্মকাণ্ড চলছে, পুলিশে বড় ধরনের সংস্কার কর্মকাণ্ড চলছে, বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কার কর্মকাণ্ড চলছে। অর্থাৎ সব মিলিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন এই ছাত্র জনতা সঙ্গী করে আন্দোলন শুরু করেছিলেন, রক্ত ঢেলেছেন তারা রক্তচক্ষুর আড়ালে সামনে দাঁড়িয়ে, সেই জায়গাটি যাতে করে কোনো মতে হাত ছাড়া না হয় সেই কথাটাই কিন্তু এই ছাত্র জনতা বারবার বলছেন। আমি একটু একজন মাদ্রাসা শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। একটু আপনার সঙ্গে কথা বলি। এই যে সময়টি গেল, এই সময়ের মধ্যে আপনাদের যে দাবি ছিল সেটি আস্তে আস্তে হয়তো পূরণ হচ্ছে, কিন্তু সঠিক পথে এই মুহূর্তে আছে কিনা এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমাদের ডক্টর ইউনূস স্যার আমাদেরকে যেভাবে চালাচ্ছেন এবং আমরা আশাবাদী যে আমাদেরকে সামনে এইভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং আমরা সামনে সুষ্ঠু নির্বাচনের আশায় আছি। এবং আমাদের কওমি মাদ্রাসা আমাদেরকে যেভাবে মারা হয়েছে শাপলা চত্বরে, এবং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, সেখানে আমাদের কওমি ছাত্র ৭৩ জন ভাই শহীদ হয়েছেন। এবং আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে একত্রিত হয়েছি 5 আগস্ট যেভাবে আমরা দেশ স্বাধীন করেছি, এবং আমাদের আবু সাহিদ ভাই, মুগ্ধ ভাই এবং আমাদের সাথে আরও যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া এবং মাগফিরাতের কামনায় এখানে এসেছি। আরও একজনের সঙ্গে একটু কথা বলি। ভাই, একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে আজকের যে অবস্থান, শহীদি মার্চ, কেন আজকে শহীদি মার্চ করছেন? এই 1 মাস পরে এসে এটা একটা বিজয়ের মিছিলও হতে পারত, বিজয়ের অবস্থানও হতে পারত, কিন্তু শহীদি মার্চ কেন? আলহামদুলিল্লাহ, অসংখ্য রহমত যে গত মাসে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে আমাদের ছাত্র সমাজের অনেকে মৃত্যুবরণ করেছেন। 1971 সালে কিছু সংখ্যক ছাত্র ভাষা আন্দোলনের কারণে তারা শহীদ হওয়ার কারণে তাদের দিবসটা আমরা খুব ভালোভাবে উদযাপন করি। এমনিভাবে আমাদের গত মাসের 5 তারিখে আমাদের অনেক ছাত্র ভাই ইন্তেকাল করেছেন। এই জন্য আমরা চাই যে এই দিনটাকে আমরা শহীদি স্মরণ হিসাবে আমরা পালন করতে চাই, এবং এই দিনটা যাতে সরকারিভাবে ছুটি থাকে, এটা আমার আবদার। শুনছিলেন এরকম নানান দাবি আসলে এই আন্দোলনে যারা এই মুহূর্তে অংশ নিয়েছেন কিংবা শহীদি মার্চের সমর্থনে যারা এই মুহূর্তে অবস্থান নিয়ে আছেন তারা জানাচ্ছিলেন। সন্ধ্যা হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে শহীদি মার্চের যে মূল মার্চ অর্থাৎ মূল যে যাত্রাটি সেটি বাংলা মোটর পার করেছিল এমনটি খবর আমাদের কাছে ছিল। এই মুহূর্তে আসলে সেই মিছিলটি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেই চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এখানে এসে পৌঁছাবে। তো তারা এখানে আসার পরে হয়তো আরও নানান ধরনের যে দাবি দেওয়াগুলো রয়েছে, তাদের যে কথাগুলো রয়েছে সেগুলো তারা জানাবেন। বিশেষ করে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা, যে হত্যাকারীরা রয়েছেন তাদের বিচারের দাবি এই মুহূর্তে হচ্ছে তাদের কাছে প্রধান। এবং তার থেকে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা হচ্ছে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটি যেন কোনো মতে বিফল না হয়, এবং রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া চলছে সেটি যেন ধারাবাহিকভাবে সব জায়গায় পৌঁছায়। এবং নানা ধরনের বক্তব্য দিচ্ছেন এখানকার যারা অবস্থান নিয়েছেন তারা, সেই বক্তব্য আমরা শুনবো। এবং ছাত্র জনতা যখন আরও যে মূল যাত্রাটি শহীদ মার্চে তারা এখানে আসলে হয়তো আরও নানান ধরনের বক্তব্য আসবে, সেগুলো জানানোর চেষ্টা করবো। আমি রয়েছি শহীদ মিনারে। এই ছিল এখনকার মতো। সজল, আপনাকে ধন্যবাদ।